বাঙালির ১২ মাসে ১৩ পূজা, এর মধ্যে অন্যতম হচ্ছে দুর্গাপূজা উৎসব। বাঙালির দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে এই মহালয়ার মধ্য দিয়ে। আজ আমি এই দুর্গাপূজা সম্পর্কে কিছু অজানা ইতিহাস তুলে ধরব, যা প্রত্যেকটি হিন্দুদের জানা দরকার। হিন্দুরা যে শারদীয় দুর্গাপূজা পালন করে তাকে বলা হয় অকালের পূজা। ব্রহ্মবৈবর্ত পুরাণে ৫৭তম অধ্যায়ে বলা হয়েছে, এই জগৎ সৃষ্টির আদিকালে প্রথমে পরম আত্মা শ্রীকৃষ্ণ গোলক ধামের বৃন্দাবনের মধ্যে দুর্গা দেবীর পূজা করেছিলেন। দ্বিতীয়বার ব্রহ্মমধু কৈটক নামক দৈত্যদ্বয়ের ভয়ে দেবী দুর্গার আরাধনা করেন। তৃতীয়বার ত্রিপুরা বিনাশ করার জন্য ত্রিপুরায় শিব দ্বারা দেবী পূজার আরাধনা করা হয়। চতুর্থবার ভগবতী দুর্গা দেবীর পূজা করেছিলেন দেবরাজ ইন্দ্র। বসন্তকালে এই দুর্গা দেবীর পূজা করলে কোনো বোধন হয় না, তাই এটিকে কালের পূজা বলা হয়। আদিতে অনেক দেবদেবীর পূজা করার বিষয়ে উল্লেখ থাকলেও অনেকে আবার বলে থাকেন মুঘল আমল থেকে এই দুর্গা দেবীর পূজা শুরু হয়। দেবাদিদেবের মহাদেবের ভায়া পরবর্তী রূপে তিনি পরাজিত পরমা শক্তি, স্নিগ্ধ, শান্ত ও মাতৃরূপিণী। যখন ধর্ম ও অধর্মের মধ্যে সংকট উৎপন্ন হয়, তখনই পরমা প্রকৃতি দেবী দুর্গা রূপ ধারণ করেন এবং অধর্মকে বিনাশ করেন। পরকালে দুর্গম নামের এক অসুরকে পরাস্ত করেন, তিনি এই মহাদেবের নাম দেন দেবী দুর্গা।